2024 সালের জুলাই মাসে ঢাকা শহরের রাস্তাগুলো উত্তাল হয়ে উঠে এক ছাত্র আন্দোলনের মাধ্যমে। দাবি ছিল সরকারি চাকুরির কোটা ব্যবস্থার ন্যায্য সংস্কার। এই আন্দোলন দ্রুতই রূপ নেয় এক সার্বজনীন গণ অভ্যুত্থানে, যা একসময় গিয়ে ঠেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত। কিন্তু এই পরিবর্তনের মূল্য ছিল ভয়াবহ। শত শত মানুষ প্রাণ হারায় সরকারের দমন পীড়নে। আজ আমরা স্মরণ করছি সেই সব সাহসী নারীদের যারা স্বপ্ন দেখেছিলেন একটি ন্যায্য সমাজের এবং সেই পথে হারিয়েছেন তাদের মূল্যবান প্রাণ। এই আন্দোলন, যা ইতিহাসে জুলাই বিপ্লব কিংবা জুলাই গণহত্যা নামে পরিচিত, সেখানে প্রতিবাদকারীদের উপর নেমে আসে নির্মম সহিংসতা। বিভিন্ন সংগঠনের তথ্যমতে নিহতের সংখ্যা 100 থেকে 1000-এরও বেশি বলে মনে করা হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে নিহতদের মধ্যে অন্তত 10 জন ছিলেন নারী। তারা শুধুই সংখ্যা ছিলেন না, তারা ছিলেন শিক্ষার্থী, ছিলেন কারো কন্যা, কারো ভবিষ্যৎ নেতা। এই নারী আন্দোলনকারীরা শুধু গুলি, টিয়ার গ্যাস বা মারধরের শিকার হননি, তাদের উপর চালানো হয় লিঙ্গভিত্তিক নির্যাতনও। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল দৃশ্যমান। তারা স্লোগান দিতেন, সংগঠন করতেন, নেতৃত্ব দিতেন, কিন্তু তাদের কণ্ঠরোধ করতে সরকার টার্গেট করেছিল বিশেষভাবে, কারণ তারা নারী। নারীরা যেন বুঝে নেন এদেশের রাজপথ তাদের জন্য নয়। সব নারী শহীদদের পরিচয় এখনো প্রকাশিত হয়নি, তবে কিছু গল্প সামনে এসেছে। একটা স্বপ্নভঙ্গের, অসমাপ্ত জীবনের, মায়ের কান্নার। তাদের কারো ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন, কারো ছিল সাংবাদিক হওয়ার ইচ্ছা। এইসব গল্প আমাদের মনে করিয়ে দেয় তারা কেউ সাধারণ ছিলেন না। তাদের নাম আমরা হয়তো সব জানি না, কিন্তু তাদের লড়াই আমরা জানি। তারা হেঁটেছিলেন একটি সুন্দর, ন্যায্য, মানবিক বাংলাদেশের স্বপ্নে। তাদের আত্মদান আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার প্রকৃত মূল্য। এই দমনপীড়নের পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই নতুন সরকার আন্দোলনের নিহতদের বিপ্লবের শহীদ ঘোষণা করে, কিন্তু বিচার এখনো হয়নি। দায়ীদের শাস্তি এখনো প্রশ্নবিদ্ধ। আজকের বাংলাদেশের নতুন রাজনৈতিক মানচিত্রে এই নারীদের স্মৃতি হয়ে আছে এক অনড় প্রতিচ্ছবি। তারা নেই, কিন্তু তাদের সাহস, তাদের স্বপ্ন, তাদের প্রতিবাদ আজও অনুপ্রাণিত করে নতুন প্রজন্মকে। তাদের কণ্ঠরোধ করা হয়েছে, কিন্তু তাদের উত্তরাধিকার আজও বাঁচিয়ে রেখেছে একটি প্রশ্ন: আমরা কতটা প্রস্তুত ন্যায়ের জন্য দাঁড়াতে? Subscribe now for daily news and updates.